फ्रेंड्स वेलकम टू माई चैनल। फ्रेंड्स देखो आज के एकदम टाटका रुई माছের একটা জ্যান্ত মাছের ঝোল করব। তার জন্য রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে 2 পিসই নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখো সবজি একটু ফুলকপি ভাপিয়ে নিয়েছি, ফুলকপি দেবো 4 পিস। আর ওই একজনের মতোই বানাবো, একজন দুজনের মতোই বানাবো। পটল কেটে ধুয়ে নিয়েছি, ঝিঙেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো মশলা সামান্য নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এই দিয়ে আমি আজকে রুই মাছের একটা রেসিপি বানাবো। তো ফ্রেন্ডস তোমরা পাশে থেকো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কীভাবে আমি রুই মাছের রেসিপিটা বানাই। তো ফ্রেন্ডস আমার কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াই আমি একটু তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। খুব অল্প তেলেই রান্না করব, তেলটা গরম হোক। কড়াই আমার তেল গরম হয়ে গেছে, এবারে আস্তে আস্তে আমি মাছটা ছেড়ে দেবো। মাছটা আমি উল্টে পাল্টে ভাজবো। তো ফ্রেন্ডস এটা একদম গরমকালের আদর্শ একদম টাটকা জ্যান্ত মাছের ঝোল, মানে সে রুগী হোক বা সুস্থ মানুষই হোক, তো তোমরা এরমভাবে বাড়িতে রান্না করতে পারো। সবসময় তো আমাদের রিচ খেতে ভালো লাগে না, একটু শরীর অসুস্থ হলেও বা একটু মুখে স্বাদ আনার জন্য বা গরমকালে আমরা হালকা ঠান্ডা একদম জ্যান্ত রুই মাছের ঝোল এভাবে আমরা বানাতে পারি। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলেই আমি উল্টে দেবো। তো আমার এক পিঠ মাছ হয়ে এসছে, এবার আমি উল্টে দেবো। তো মাছটা হতে থাকবে। তো ফ্রেন্ডস মাছটা হতে হতে আমি মশলাটা তৈরি করে নিই। আমি মাছে একটুখানি মশলাটা একটু গুলবো, একটু জল দিয়ে নিয়ে একদম হালকা করে গুলে নেবো। তোমরা যেরকম যে ঝাল খাও সেরকম মশলা খাও, তো আমি একদম হালকার মধ্যেই করব। তো সেই জন্য এই মশলাটা আমি হালকা করে একদম গুলে নেবো। এটা দিলে রান্নার টেস্টও আসে, আর একটা বাটা মশলা মনে হয় আর কি। আর একটু ঘন করে গুলতে পারতাম, জলটা একটু বেশি দিয়ে দিয়েছি। তো আমি এইভাবেই করি। তেলের মধ্যেও দেওয়া যায় মশলা, তো যেহেতু জ্যান্ত মাছের ঝোল একটু বাটা মশলা ফ্লেভার আসবে, সেই জন্য আমি এইভাবে একটু গুলিয়ে নিলাম। মাছটা ভাজা হয়ে যাক। তো ফ্রেন্ডস আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। তো ফ্রেন্ডস দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। তো আমি এবারে আস্তে আস্তে সবজিগুলো তেলে একটু ফ্রাই করবো। তো ফ্রেন্ডস একটু কালো জিরে ফোড়ন দেবো, একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার এক এক করে আমি সবজিগুলো দেবো। পটল আছে, ঝিঙে আছে, আর ফুলকপি আছে। তো ঝিঙেটা আমি পরেই দেবো, কারণ ঝিঙে তো নরম। ফুলকপি আর পটলটা দিয়ে দিলাম, আলু দেবো না। তো হালকা হালকা একটুখানি ভাজা হবে, খুব ভাজা কিছু করবো না যেহেতু জ্যান্ত মাছের ঝোল। হালকা হালকা একটুখানি থাকলে নেবো। ঝিঙেটা আমি লাস্টে দেবো। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। সবজিগুলো আমার ভাজাই হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষবে, তারপর আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো মশলাটাকে আমি ভালো করে কষাচ্ছি। আচ্ছা, আরও সবজি দেওয়া যায়, আলু দেওয়া যায়, সব কিছু দেওয়া যায়। দেখো তেল ছেড়ে ছেড়ে আসছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি হালকা করে জল দিয়ে দেবো গ্রেভির জন্য, যতটা জল খাবে। তো আমি এই মশলা ধোয়া বাটির জলটাই দিয়ে দিলাম।
নুন দেওয়া আছে, আর একটু পরে নুন অ্যাড করবো। আমাদের একটু ঝোল লাগবে, কেন দুপুরে মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে খাওয়া হবে বলে ঝোল আর একটু অ্যাড করবো, জল একটু অ্যাড করবো। এটা একটু ফুটতে থাক। তো আমি যেহেতু ঝোলটা বেশি হবে সেই জন্য আমি একটু নুন অ্যাড করে দিলাম। দেখো মশলা দিয়ে ভালো মতন একদম ফুটে এসছে, কষে এসছে। আমি একটু জল দিয়ে দেবো। এবারে সবজিটা সেদ্ধ হতে যেটুকুন টাইম লাগে সেদ্ধ হবে, তারপরে মাছ দিয়ে ফুটিয়ে আমি রেডি করে নেবো আমার টাটকা রুই মাছের জ্যান্ত টাটকা রুই মাছের ঝোল সবজি দিয়ে। দেখো আমার সবজি দিয়ে ঝোলটা পুরো রেডি হয়ে গেছে, সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে তো নরম, আগে হয়ে যাবে, বুঝেছো? পটল, তো এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছ আমি ঝোলে অ্যাড করে দিলাম। ঝোলে একটু ফুটবে, মাছের ফ্লেভারটা আসবে। এই মাছ আবার ঘি দিয়েও খেতে ভালো লাগে, ঘি ভাত দিয়ে মেখে কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভাজা দিয়ে দারুণ লাগে। আমার তো দারুণ লাগে, তোমাদেরও নিশ্চয়ই লাগে। তো এবারে আস্তে আস্তে আমার ঝোলটা রেডি হচ্ছে, মাছের ঝোল, জ্যান্ত মাছের সবজি দিয়ে ঝোল। তো আস্তে আস্তে ঝোলটা রেডি হোক ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, তোমরা আমার পাশে থেকো, নিত্য নতুন ব্লগ দেখতে বা ভিডিও দেখতে আমার পাশে থেকো। পাশে বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে চলে যায়। তোমরা তোমার ফ্যামিলি ফ্রেন্ডসের মতোই তোমরা আমার পাশে থেকো। যারা নিউ রয়েছে তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো ফ্রেন্ডস, তো ঝোলটা রেডি হয়ে গেলে আমি সার্ভিং বলে সার্ভ করে তোমাদের সঙ্গে আবার আসছি ফিরে। ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। দেখো মাছগুলো ফুটেও ঝোলে জাল করে বেশ ফুলে উঠেছে। এইটুকুনি গ্রেভি আমার থাকবে। ফ্রেন্ডস দেখো আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। দেখো কালারটাও খুব সুন্দর এসছে। তা সবজি দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল, টাটকা জ্যান্ত রুই মাছের ঝোল একদম। তো ফ্রেন্ডস, তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেও। তো সবজির মধ্যে আমি ফুলকপি, ঝিঙে আর পটল দিয়েছিলাম। তো তোমাদের তো রেসিপিটা শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, তোমরা আমার পাশে থেকো। যারা নতুন আছে তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো টাটা ফ্রেন্ডস, আবার কোনো একটা ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার রেসিপি নিয়ে বিভিন্ন ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করি।